মেসির দলে খেলবো সেই স্বপ্ন কখনো দেখিনি, এখনো হাতে চিমটি কেটে দেখি। সত্যি তো? নাম লিও, তাতেই যেন এক অদ্ভুত টান। একজন লিওনেল মেসি, ফুটবলের জীবন্ত কিংবদন্তি, আরেকজন লিও আফোনসো, ব্রাজিলের তরুণ ফুটবলার। দেশের মাটিতে শৈশব কাটিয়ে মাত্র ১৩ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হবেন, কিন্তু যার সঙ্গে খেলবেন তিনি হবেন মেসি, এমন স্বপ্ন দেখাও ছিল তার কাছে অবাস্তব। আফোনসো অবশ্য মিয়ামিতে মেসির বিশেষ এক সতীর্থ, কারণ ইন্টার মিয়ামি স্কোয়াডে আফোনসোই একমাত্র ব্রাজিলিয়ান খেলোয়াড়। হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের বিপক্ষে মায়ামির ২-২ গোলের ড্র ম্যাচে স্কোয়াডে ছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে মাঠে নামার সুযোগ পাননি, বেঞ্চে বসেই দেখেছেন দলের খেলা, মেসির খেলা। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোব জানিয়েছে ১৩ বছর বয়সে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন আফোনসো। ফুটবলার হিসেবে ক্যারিয়ারটা তত লম্বা নয়, কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়ার বেশ কয়েক বছর পর তিনি মেসির সতীর্থ হবেন তা ভেবেছিল কে? স্বয়ং আফোনসো নিজেও তা ভাবেননি। এ বিষয়ে আফোনসো বলেন, পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছি, তবে মেসির দলে খেলবো সেই স্বপ্ন কখনো দেখিনি। আমার মনে হয় না কেউ এই স্বপ্ন দেখে, কারণ এটা পাগলাটে ব্যাপার। এখনো হাতে চিমটি কেটে দেখি। সত্যি তো? আজ বাস্তবতা অনেক রঙিন। ইন্টার মিয়ামির স্কোয়াডে এখন মেসির একমাত্র ব্রাজিলিয়ান সতীর্থ আফোনসো। প্রথম অবস্থায় আফোনসো মিয়ামির বি দলে জায়গা পান। গত বছর ডাক পান মিয়ামির মূল দলে, যেখানে ২০২৩ সালেই যোগ দিয়েছিলেন মেসি। তখন আফোনসোর ক্যারিয়ারের প্রথমবারের মতো কোনো ক্লাবের মূল দলে সুযোগ হয়েছে। তবে সুযোগ পেয়েই দেখেন তার সতীর্থ ৮ বারের ব্যালন ডিওর জয়ী মেসি। আফোনসো এ নিয়ে অভিজ্ঞতা ভাগ করেছেন। যেসব মানুষের সঙ্গে ৫ থেকে ১০ বছর দেখা হয়নি, তারা আমাকে খুদে বার্তা পাঠিয়ে জানতে চান, তুমি কি মেসির সঙ্গে খেলছো? ব্যাপারটা কেমন? মেসির সঙ্গে প্রথম দিন অনুশীলনের অভিজ্ঞতাও জানিয়েছেন আফোনসো। ভাবছিলাম অনুশীলনে কি তাকে দেখব। তিনি অনুশীলনে আসার পর আমি সেরফ জমে গেলাম। অনুশীলনে তিনি পাস দেন আমাকে, আর আমি ভাবি অবিশ্বাস্য। কখনোই ভাবিনি মেসির সঙ্গে দেখা হবে এবং তার সঙ্গে খেলবো। তিনি যা করেন সেটা বলা কিংবা বোঝানোর মতো ভাষা আমার নেই।